হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রসুলপুরে এক্সপ্রেস বাস টিউবারে। দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কুমিল্লা চাঁদপুর রুটের অন্যতম অপারেটর আইডিয়া এন্টারপ্রাইজকে নিয়ে। অসহায় মানুষের কল্যাণে এই স্লোগানে মূলত সার্ভিস দেওয়া শুরু করে আইডিয়া এন্টারপ্রাইজ। মূলত একটি বৃদ্ধাশ্রম পরিচালনা করা হয় এই পরিবহনের মাধ্যমে। তো যে কথাটা বলতেছিলাম, কুমিল্লা থেকে চাঁদপুর রুটে শুরু থেকে এখন অবধি ভালো সার্ভিস প্রদান করে আসতেছে এই পরিবহনটি। তার পাশাপাশি যাত্রী সাধারণের মন জয় করতে সক্ষম হয়েছে এই পরিবহনটি। কুমিল্লা থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে কুমিল্লা এই রুটের ভিতরে মোটামুটি ভালো যাত্রী আছে বলা চলে এক কথায়। আর একটা সময় দেখা যেত শুধু বগদাদ পরিবহন এই রুটে সার্ভিস প্রদান করত। পরবর্তী সময়ে আইডিয়া এন্টারপ্রাইজ এই রুটে সার্ভিস দেওয়া শুরু করে। যার কারণে বর্তমানে যাত্রী সাধারণ ২ পরিবহনেই চলাচল করতে পারতেছে। যার হিসাবে একটা দিক বিবেচনা করলে বলা চলে বগদাদ পরিবহনের তুলনায় আইডিয়া এন্টারপ্রাইজ কিন্তু শুরু থেকে ভাড়াটা কমিয়ে দিয়েছে। যার কারণে যাত্রীদের চাহিদা তারা বেশি পেয়ে গেছে এবং তারা ভালো সার্ভিস দেওয়ার কারণে যাত্রীরাও তাদের দিকে ঝুঁকতেছে। কিন্তু তাদের আইনি নানা জটিলতার কারণে আমাদের কুমিল্লার যে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে তারা সার্ভিস প্রদান করতে পারতেছে না। কারণ বিগত সময়ে আমরা দেখেছি জাঙ্গালিয়া থেকে সার্ভিস প্রদান করলেও পরবর্তী সময়ে আসার পরে দেখা গেছে আইনি জটিলতার কারণে তারা বর্তমানে পদুয়া বাজার বিশ্ব রোড থেকে তারা যাত্রী সার্ভিস প্রদান করতেছে। অর্থাৎ পদুয়া বাজার বিশ্ব রোড থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে পদুয়া বাজার বিশ্ব রোড। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বর্তমান সময়ে তারা এই রুটগুলোতে কি পরিমাণ ভাড়া নিতেছে। যেহেতু তাদের মাঝখানে অনেকগুলো স্টপেজ আছে এবং সেখানে তারা যাত্রা বিরতি দেয়, অর্থাৎ তাদের স্টপেজ আছে যেহেতু সেখানে তারা যাত্রী নেয় এবং যাত্রী নামায়। ওই হিসেবে যদি আপনি সরাসরি চাঁদপুর পর্যন্ত কুমিল্লা থেকে ভ্রমণ করতে না চান, হয়তোবা আপনি দোয়াবাঙ্গা নামবেন, হাজীগঞ্জ নামবেন, তাহলে আপনার আমার জানার দরকার যে আসলে ওই রাস্তাগুলোতে কি পরিমাণ ভাড়া আইডিয়া এন্টারপ্রাইজ নিতেছে। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আইডিয়া এন্টারপ্রাইজের গাড়িগুলোর বডির কাজ কিন্তু কোনো লোকাল গ্যারেজ থেকে করানো হয় নাই। বাংলাদেশের স্বনামধন্য বডি ওয়ার্কশপ বেলকো ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে তাদের গাড়ির বডির কাজ করা হয়েছে। তার পাশাপাশি যাত্রীদের ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে এবং একটা যাতে কমফোর্টেবল জার্নি উপহার পায়, সেই হিসেবে কিন্তু তাদের বাসগুলোতে ভালো মানের সিট এপ্লাই করেছে, যেটা সচরাচর এই রোডগুলোর বাসের মধ্যে করা হয় না। তো আমি মনে করি নিঃসন্দেহে এটা একটি ভালো উদ্যোগ, যেহেতু কমফোর্টেবল সিট দেওয়া, তার পাশাপাশি ভালো মানের সার্ভিস প্রদান করা। কুমিল্লা চাঁদপুর রোডে আসলে এরকম ভালো সার্ভিস পাওয়া, এটা আমি মনে করি আইডিয়া এন্টারপ্রাইজের নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তো যারা কুমিল্লা থেকে চাঁদপুর অথবা চাঁদপুর থেকে কুমিল্লা ভ্রমণ করতে চান, আপনারা নিঃসন্দেহে ভ্রমণ করতে পারেন আইডিয়া এন্টারপ্রাইজের এই বাসগুলোতে। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই তাদের বর্তমান ভাড়া কত করে নিতেছে। আপনি যদি কুমিল্লা থেকে সরাসরি চাঁদপুর পর্যন্ত ভ্রমণ করতে চান, তাহলে আপনার ভাড়া গুনতে হবে ১৫০ টাকা। এছাড়াও কুমিল্লা থেকে বাকিলা অথবা মহামায়া পর্যন্ত যদি নেমে যান, তাহলে আপনি ভাড়া দিবেন ১২০ টাকা। কুমিল্লা থেকে হাজীগঞ্জ আলীগঞ্জের ভাড়া হলো ১০০ টাকা। কুমিল্লা থেকে ওয়ারুক বাজারের ভাড়া হলো ৯০ টাকা। কুমিল্লা থেকে দোয়াবাঙ্গা কালিয়াপাড়ার ভাড়া হলো ৮০ টাকা। কুমিল্লা থেকে জগৎপুরের ভাড়া হলো ৭০ টাকা এবং কুমিল্লা থেকে যদি আপনি মুজাফফরগঞ্জ পর্যন্ত যেতে চান, তাহলে আপনার ভাড়া গুনতে হবে ৬০ টাকা। তো ভিউয়ার্স, এই হলো তাদের ভাড়ার তালিকা। মূলত এই রুটগুলোতে ভ্রমণ করার ক্ষেত্রে যে পরিমাণ ভাড়া নিতেছে, নিঃসন্দেহে আমি মনে করি কম রেটের ভাড়াই তারা নিতেছে। কারণ আগের যে পরিবহন ছিল আমরা যতটুকু জানি এর থেকে ভাড়ার পরিমাণ বেশি ছিল, কিন্তু বর্তমানে ভাড়ার পরিমাণ তারা কম নিতেছে। সেই হিসেবে আইডিয়া এন্টারপ্রাইজে সবাই ভ্রমণ করার চেষ্টা করে, যেহেতু ভাড়াটাও একটু কম। তার পাশাপাশি তাদের যে ভাড়ার যে টাকাটা আসে, টাকাটা তারা বৃদ্ধাশ্রমে কিছু সহায়তা করে, যার মাধ্যমে ওই বৃদ্ধাশ্রমের চলা সহজ হয়ে যায়। যেহেতু বৃদ্ধাশ্রম বলতে তো আপনারা সবাই জানেন যেখানে অসহায় মানুষগুলো থাকে। তো অসহায় মানুষের সাহায্যার্থে যে আইডিয়া এন্টারপ্রাইজ এত বড় একটা উদ্যোগ নিয়েছে, নিঃসন্দেহে সাধুবাদ জানাতে হয় এই পরিবহনটিকে। আপনারা যারা কুমিল্লা থেকে চাঁদপুর অথবা চাঁদপুর থেকে আইডিয়া এন্টারপ্রাইজ বাসে ভ্রমণ করেছেন, আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে, সেটা হোক ভালো অথবা খারাপ। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ নতুন আপডেট নিউজ নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।